ভিলেনদেরকে সাধারণত মানুষটা ভয় পায়, তার থেকে দূরে চলে যেতে চায়। কিন্তু আমি দেখেছি যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মাঝে মাঝে আমার সাথে ছবি তুলতে চায়, কি অটোগ্রাফ নিতে চায়। আমার হাইটটা হচ্ছে 6'3". আমি একটা সময় ক্রিকেট খেলতাম, তখন হাইটটা আমাকে খুব সাপোর্ট করতো। পরবর্তীতে অভিনয়তে আসার পরেও নিশ্চয়ই সাপোর্ট করছেন। এতদিন কীভাবে কাজ করলাম, একটু তো খারাপ হয়ই, কারণ সবাই তো চায় নায়ক হতে। ওকে নেগেটিভ রোলে কাজ করতে বলো, হিরো হবে না। সেরকম অতটা মেধাও হয়তো আমার নাই, বা অতটা যোগ্যতা হয়তো আমার নাই। আপনার হাইটটা অনেক বেশি সবার থেকে, মানে সবার সাথে দাঁড়ালে অনেক বেশি আপনাকে লম্বা লাগে। আপনার হাইট কত? আমার হাইটটা হচ্ছে 6'3", 6'3"। 6 ফিট 3 ইঞ্চি। মানে এই হাইটটা আপনাকে কোনো ধরনের এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে কিনা? আহ শুধু হাইট থাকলেই তো আর আমি আমি মানে আমার কাজের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে না। হ্যাঁ, আমার এটা কাজে দিতে এক সময় সেটা তখন আমি ক্রিকেট প্লেয়ার ছিলাম। আমি একটা সময় ক্রিকেট খেলতাম, তখন হাইটটা আমাকে খুব সাপোর্ট করতো। পরবর্তীতে অভিনয়তে আসার পরেও নিশ্চয়ই সাপোর্ট করছেন। এতদিন কীভাবে কাজ করলাম। সাধারণত হচ্ছে আমরা আমাদের ইন্ডাস্ট্রি বা অন্য ইন্ডাস্ট্রি থাকে, সেক্ষেত্রে তাদের হাইট একটু বেশি থাকে, যারা একটু হ্যান্ডসাম থাকে তাদেরকে হচ্ছে নায়ক হিসেবে বেসিক্যালি হচ্ছে কাস্ট করা হয়। সেই জায়গা থেকে আপনি ভিলেন কেন হলেন? আমি ভিলেন কেন হলো, আসলে কি, আমি অনেক আগের একটা কথা। আমি আমাদের পাশেই অশোক ঘোষ নামে একজন ডিরেক্টর ছিলেন, আমাদের সিনিয়র, আপনারা হয়তো চিনেন সবাই। তো আমাদের সিনিয়র সাংবাদিক ছিলেন আওলাদ ভাই, মারা গেছেন, মরুম আওলাদ ভাই। উনি আমার কিছু ছবি তুলেছিলেন। এটা ধরেন আপনার 93-94 দিকের ঘটনা। তখন আমি র্যাম্প মডেল। তো উনি আমার ফটো সেশন করে কিছু ছবি তুলেছিলেন। আমি ছবিগুলো অশোকদার কাছে নিয়ে গেছিলাম, দাদা আমি তো সিনেমায় কাজ করতে চাই, ছবি টবি দেখেন। আচ্ছা, আমি তো তোমাকে একটা বিশেষজ্ঞ লোকের কাছে নিয়ে যাব। তো এরকম প্রায় বেশ কিছুদিন পরে বলতে বলতে উনি আমাকে নিয়ে আসলেন। তখন বিজয়নগরে এহতেশাম দাদুর অফিস ছিল। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে ওনার সাথে পরিচয় করে দিল আমার। তো অশোকদা বললো যে, ভাই আপনি তো নতুনদের খুব প্রমোট করেন, তো এই ছেলেটা আমার পাশেই থাকে, বাবা আমার বন্ধু, তো দেখেন তো কি হবে, কি অবস্থা। তো দাদু এইভাবে ছবিগুলো অনেকগুলো দেখে বললো যে, অশোক একটা কাজ করো, ওকে নেগেটিভ রোলে কাজ করতে বলো, হিরো হবে না। নেগেটিভ রোলে কাজ করলে ভালো করতে পারবে, এই হিরোটিরও চিন্তা করতে না করো। ওটাই মাথায় ঢুকে গেছিলো। পরবর্তীতে নাদিম মাহমুদ ভাই, ওনার একটা প্রথম ছবিতে আমি কাজ করলাম, মাতৃভূমিতে একটা সাংবাদিকের চরিত্র, পজিটিভ। তারপরের ছবির থেকেই নেগেটিভ রোল করলাম, এবং এখন পর্যন্ত করতেছি নেগেটিভ পজিটিভ অনেক রোল করলাম। যখন আপনাকে মানে নায়কের রোল না করে হচ্ছে নেগেটিভ রোল করার অফার করলো, তখন কি মন খারাপ হয়েছিল? একটু তো খারাপ হয়ই, কারণ সবাই তো চায় নায়ক হতে। তো তারপরেও দেখলাম যে না, আমার কাছে মনে হয় যে সাজেশনটা ঠিকই ছিল হয়তো বা। কারণ নায়ক হয়ে টিকে থাকাটা আসলে অনেক কঠিন। সেরকম অতটা মেধাও হয়তো আমার নাই, বা অতটা যোগ্যতা হয়তো আমার নাই। আর ভিলেনটা যে খুব একটা সহজ ব্যাপার তাও বলবো না, এখানে অনেক কষ্টের ব্যাপার আছে। ফুল টাইম আমাদের সময় তো ধরেন খুব এক্সপার্ট হইতো ফাইটে, ডান্সে, প্লাস অ্যাক্টিং তো একটা ব্যাপার আছেই। তো ওইগুলো কমপ্লিট করেই কিন্তু আমার চলচ্চিত্রে আসা। আমি ফাইট শিখি ওস্তাদ রুবেল ভাই, ওনার কাছে। পরবর্তীতে আরমান ভাইয়ের একটা অ্যাসিস্ট্যান্ট আছে, যারা চুন্নু, হারুন আর আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ওরা আমাকে হেল্প করেছে মডার্ন ফাইটের ব্যাপারে। আজিজ রেজা ভাইয়ের কাছে ডান্স শিখেছি দীর্ঘদিন। তারপরে চলচ্চিত্রে আসলে নিজেকে তৈরি করে আসা হয়েছে। আপনি তো মানে ভিলেন ক্যারেক্টার করেন, পর্দায় খুব নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয় বা সামনে আসেন। তো যখন রাস্তাঘাটে বের হন, কিংবা হচ্ছে যে কখনো যখন জনসমাবেশে যান, তখন আসলে মানুষ আপনাকে কিভাবে নেয় আসলে? আসলে দেখেন, আমি না, এইটা জিনিসটা আমি খুব খুব ভালো লাগে আমার একটা জিনিস। সেটা হচ্ছে যে দেখেন, ভিলেনদেরকে সাধারণত মানুষটা ভয় পায়, তার থেকে দূরে চলে যেতে চায়। কিন্তু আমি দেখেছি যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মাঝে মাঝে আমার সাথে ছবি তুলতে চায়, কি অটোগ্রাফ নিতে চায়। তারা, আমি ভাবলাম যে মানে আমি ভিলেন, পর্দার ভিলেন, বাট আমার পারফরমেন্সটা ওকে আকৃষ্ট করেছে, এবং সে হয়তো বুঝতে পেরেছে যে এই লোকটা তো অভিনয় করে, ওইটা কিন্তু বাস্তব জীবন তার অন্যরকম। তো আমার কাছে মনে হয় যে জনগণ এটা জানে যে আসলে অভিনয়টা আর এই বাস্তব জীবনটা এক না। আজকে আজকে মান্না ভাইকে সবাই মিস করছে। একটু মান্না ভাই সম্পর্কে জানতে চাই। তার সাথে আপনি অনেকগুলো সিনেমায় কাজ করেছেন, আসলে তাকে নিয়ে কি বলবেন? মান্না ভাইকে নিয়ে বলবো যে মান্না ভাইয়ের মতো লোক চলে যাওয়ার ফলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই জায়গাটা কখনো পূরণ হয়নি। যদি সেই জায়গাটা পূরণ হতো, তাহলে চলচ্চিত্র হয়তো বা এতটা ভঙ্গুর পরিস্থিতির শিকার হতো না। মান্না ভাই যেখানে থাকুক, ভালো থাকুক, দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক।